পৃথিবীতে আর থেকে সুন্দর দৃশ্য আর কিচ্ছু হতে পারে না। দেখেন, একটি লোক 20 তলা ছাদের উপরে নামাজ আদায় করছে এবং মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছে, দোয়া চাচ্ছে এবং বলছে, হে আল্লাহ, আমি আমার প্রবাস জীবনে আসছি, আমার সকল পরিবারগুলোকে ফেলে তাদেরকে তুমি সুস্থ সবল রেখো। একজন ছেলে মহান আল্লাহ তাআলার কাছে কিচ্ছু চায় না, চায় তার পরিবারের জন্য। নিজের শরীরের রক্তকে পানি করে এভাবে পরিশ্রম করে যায় একজন ছেলে মানুষ। ফায়দা হবে, আপনারা যে অন স্ক্রিনের মধ্যে এই লোকটিকে দেখছেন, সেই লোকটা নামাজ আদায় করে 20 তলা ছাদের উপরে ঝুলে, সে আর কেউ নয়, সে একজন মুসলমান। আজকে প্রত্যেকটা ধর্মের চোখগুলো কপালে উঠে যাবে, একজন লোক এরকম জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে নামাজ আদায় করছে। আপনার মনের ভেতর যদি ইমানি শক্তি থাকে, তাহলে আপনার নামাজ পড়ার কোনো জায়গার প্রয়োজন হবে না। আপনি যেখানে সেখানেই নামাজ আদায় করতে পারবেন। আপনার মনের মধ্যে যদি অজুহাত থাকে যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি এখন নামাজ পড়তে পারবো না, আমি নামাজটা পরে আদায় করে নিব, আপনাকে কেউ জোর করে নামাজ আদায় করাতে পারবে না। জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমনি জোর করে কেউ আপনাকে নামাজ পড়াতে পারবে না, আপনার ইমানকে মজবুত করাতে পারবে না। ইমান আসে মনের শক্তি থেকে, আর এই লোকটার ইমান কতটা মজবুত তা আপনারা দেখতেই পাচ্ছেন। পরনে টুপি পাঞ্জাবি আর মুখের মধ্যে বড় বড় দাড়ি আর ইসলামিক লিবাস থাকলেই সে একজন ভালো ইমানদার নয়। সেটা কিন্তু নয়। এই লোকটা ব্যস্ত সময় পার করে, কঠিন পরিশ্রম করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তারপরেও কিন্তু সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরকম একটা ভিডিও সে কিন্তু নিজে ধারণ করাই নাই, দূর থেকে একটি লোক ভিডিওটি ধারণ করে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেয়, আর রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি হাজারো মানুষের মনের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে, অসংখ্য মানুষ লাভ রেট দিয়ে ভিডিওটি শেয়ার করতে থাকে। ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ারের কারণে কোটি কোটি এবং লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখতে থাকে, আর এখানে বিধর্মীদের সংখ্যা ছিল ব্যাপক পরিমাণ। এই ভিডিওটি দেখার পর সবাই শুধু একটা কমেন্টই করছিল, আমাদের মানুষ একবেলা মন্দিরের মধ্যে দেখা যায় না, গির্জার মধ্যে দেখা যায় না, আর সেইখানে মুসলমানরা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত যায়। শুক্রবার জুমা বেলায় এমন কোনো মুসলমান নাই যারা মসজিদের ভিতরে যায় না। সবাই গোসল করে পাক পবিত্র হয়ে যায়, নামাজ হাতে নিয়ে মসজিদের ভিতরে যায়। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ অবধি সবাই কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর এগুলোই কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে, চমক লাগিয়ে দিচ্ছে বিধর্মীরা। একের পর এক এরকম ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার ঘটানো প্রয়োজন, যাতে করে দেখে বুঝেন মুসলমানদের ইমান কতটা মজবুত হতে পারে। এত উপরে ঝুলন্ত অবস্থায় সে নামাজ আদায় করছে। সে কিন্তু বলতে পারতো, এখন না, আমি পরে নামাজটা আদায় করে নিব কিংবা কাজা আদায় করে নিব। না, সে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করছে। কারণ বলা তো যায় না, সে যদি 5 ছিটকে 20 তলা নিচে পড়ে যায়, তাহলে তিনি দুনিয়া থেকে বিদায়ও নিতে পারে। তাই ভাই, যারা যারা বলছেন এখন না, পরে নামাজটা আদায় করে নিব, তাদেরকে বলছি এক্ষুনি নামাজটা আদায় করে নিন। পরের সময়টা আপনার নাও আসতে পারে। এই দুনিয়াটা হচ্ছে ভাই পরীক্ষার মঞ্চের মতো। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই জান্নাত পাবেন না। আর জান্নাতটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ হলো বেহেশতের চাবি। এই বেহেশতের চাবিটা অর্জন করতে গিয়ে প্রত্যেকটা মুসলমান চেষ্টা করে যাচ্ছে, কারণ আমরা কিছু ভুলের কারণে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছি। কারণ এই দুনিয়ায় প্রতিনিয়ত আপনাকে মায়ের মধ্যে আকৃষ্ট করে আপনাকে জাহান্নামের পথের মধ্যে ঠেলে নিয়ে যাবে। আপনাকে যে কোনো পজিশনে যে কোনো মুহূর্তেই নামাজ আদায় করতে হবে। এই যে আমি মাইকের সামনে বসে কথা বলছি, একটু পর কিন্তু আমি বেঁচে নাও থাকতে পারি। কি কাজ করলাম দুনিয়ার জন্য। দেখুন, আমি আমার ভিডিওতে সবসময় ইসলামিক মেসেজ দেই, যাতে করে আপনারা একটু হলেও ভালো পথে ফিরে আসেন। এরকম একটা টপিক নিয়ে অন্য কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও নাও বানাইতে পারে, তাদের মনেই হবে না এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। আমার এটা দেখেই মনে হয়েছে যে এটা পৃথিবীর একটা বেস্ট টপিক, যেটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। এটা শুধুমাত্র মুসলমানদের সামনে শেয়ার করা নয়, এটা পুরো বিশ্বর সামনে শেয়ার করা এবং প্রত্যেকটা ধর্মের সামনে শেয়ার করা মুসলমানদের ইমান কতটা মজবুত হইতে পারে। এজন্যই আমাদের কোরআনের মধ্যে বারবার বর্ণিত রয়েছে, একটা সময় পুরো বিশ্বকে কন্ট্রোল করবে মুসলমানরা। আর এটাই হচ্ছে ইমানি জয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।